রাজকন্যা রাজকন্যা ছোটবেলা থেকে অসম্ভব আদরে বড় হয়েছেন। সেই আদরটা কিন্তু শুধুমাত্র দৌড়ে ছুটে বেড়ানো সেই রকম আদর নয়। তিনি মায়ের সঙ্গে সাহায্য করেছেন ফুল তুলতে, চন্দন ঘষতে, আরও কত কী। যেই জিনিসটি তার পছন্দ সেইটি তিনি নেন, আর যেটি পছন্দ নয় সেটি তিনি কিন্তু নেন না, সেটি তিনি বর্জন করেন। তার পছন্দই হলো বাঁশি, তার পছন্দ হলো ময়ূর পাখা। তিনি যে জন্মগ্রহণ করলেন, অসম্ভব কান্নায় রাজমহল কেঁপে তুললেন। কিছুতেই বাচ্চার কান্না থামে না। ঠাকুরদার মাথার যে ময়ূর পাখাটি ছিল, সেই পাখাটি দিয়ে তাকে যখন আদর করা হলো, তখন সেই শিশুর, ভূমিষ্ঠ হওয়া শিশুর কিন্তু কান্না থেমে গেল। প্রথম থেকেই তিনি এই যে পছন্দ কৃষ্ণ প্রেম, তিনি কৃষ্ণ প্রেমে বিশ্বাসী। অধীর আগ্রহে আমরা রয়েছি এই মীরাবাইকে জানার জন্য। একটু একটু করে মীরাবাইকে জানাবো, আপনাদের সামনে তুলে ধরবো মীরাবাইকে। আজকে যে সাজে আমি এসেছি সেটা হলো ছোট মীরাবাইয়ের সাজ। অসংখ্য ভালোবাসা রইল আপনাদের। পছন্দ লাগলে একটি করে মন্তব্য রাখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই অন্যের কাছে পাঠিয়ে দেবেন মীরাবাইকে জানার জন্য। মীরাবাইকে আমরা সবাই চিনি না। তিনি হলেন মানস সহধর্মিণী শ্রীকৃষ্ণের। মানস সহধর্মিণীকে তিনি মনে মনে সারা জীবন শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে চিন্তা করে চলেছেন, তাকে খুঁজে চলেছেন চিরকাল। তিনিই হলেন মীরা। তার ভজনে মুখরিত চারিদিক। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। অনেক ভালোবাসা রইল।